নদী শাসনের নামে নির্দয় আচরণ করা হয়েছে এমন অভিযোগ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রকৃতির প্রতি বিরূপ আচরণ করে বাংলাদেশে শান্তিতে বসবাস করা যাবে না। দেশি প্রজাতির মাছের বিলুপ্তিতে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে প্রকৃতির প্রতি সদয় হতে হবে। গত কয়েক দশকে শতাধিক প্রজাতির দেশি মাছ বিলুপ্ত হয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও ১০০রও বেশি প্রজাতি। কমে যাচ্ছে মিঠা পানির উৎস। এমন পরিস্থিতিতে সোমবার সারা দেশে একসাথে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি, এই স্লোগানে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। একদিকে বৈচিত্র্যময় অভ্যন্তরীণ জলাশয়ে পরিপূর্ণ এই দেশের মৎস্য সম্পদের উন্নয়ন ও সম্প্রসারণের যেমন ব্যাপক সম্ভাবনা রয়েছে, অন্যদিকে বিশাল বঙ্গোপসাগরের অফুরন্ত মৎস্য সম্পদও আমাদের জন্য পানিভিত্তিক অর্থনীতি বিকাশের সুযোগ করে দিয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। দিনে দিনে দেশি মাছ হারিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন সরকার প্রধান। তুলে ধরেন দেশের সমুদ্র সম্পদের সম্ভাবনার কথা। অবৈধ জাল এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে নির্বিচারে মৎস্য আহরণ অত্যন্ত উদ্বেগের। সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করছে তার উপহার নিয়ে। আমরা সেই উপহারটা তার কাছ থেকে আনতে যেতে পারিনি এখনো। আমাদের বুঝতে হবে কেন আমরা এটা পারছি না। এই খাতটি আমাদের অর্থনীতির জন্য একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে। নির্দয় নয়, প্রকৃতি নদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস। এই প্রকৃতির অবদানের কথা, তার প্রতি আমরা অত্যন্ত নির্দয়। আমরা নদী শাসনের কথা বলি, নদী পালনের কথা বলি না। তা সে শাসন করতে চাই আমরা। আমাদের বর্জ্য তো দিচ্ছি পানির ভেতরে ঢুকিয়ে। এই বর্জ্য যে বিষ হয়ে আবার আমাদের প্রতি আসছে, সেটাও আমরা গ্রাহ্য করছি না। মৎস্য সম্পদ রক্ষায় অনন্য অবদানের জন্য ১৪ ব্যক্তি এবং ২ প্রতিষ্ঠান, নৌবাহিনী ও কোস্টগার্ডকে ২০২৫ সালের মৎস্য পদক দেয়া হয়। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।